হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এডুভিশন। আজকের এই খবরটি পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আজ বা আগামী কয়েকদিন বাড়ির বাইরে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পশ্চিমবঙ্গের একাধিক জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে। প্রশ্ন হচ্ছে, আপনার জেলা কি এই তালিকার মধ্যে রয়েছে? দ্বিতীয়ত, কোথায় সবথেকে বেশি বৃষ্টি হবে? 3 নম্বর পয়েন্ট, কোন দিন সবথেকে বেশি সতর্ক থাকার কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে? আর এই বৃষ্টি কতদিন চলবে? সব তথ্য অফিসিয়াল পূর্বাভাস অনুযায়ী আজকের ভিডিওতে জানাবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখনই কমেন্ট করে জানান আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে। আইএমডি জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুই জায়গায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যারা কৃষিকাজ করেন অথবা প্রতিদিন যাতায়াত করেন তাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেওয়া যাক আজ কোন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি অনুযায়ী মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ নদিয়া, বীরভূম এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টির দাপট একইভাবে বজায় থাকবে। এবার অনেকেরই প্রশ্ন, এই বৃষ্টি কতদিন চলবে? বর্তমান পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী কয়েকদিন পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। 14 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে এমনটাই জানা যাচ্ছে এবং 15 ও 16 জুলাই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপরেও কিছু কিছু জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ এখনই কিন্তু বর্ষা বিদায় নিচ্ছে না। এই পরিস্থিতিতে কি সতর্কতা মেনে চলবেন? আবহাওয়া দপ্তরের কথা মতো প্রথমত বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়াবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এই সময়। যদি জরুরি কাজে বেরোতেই হয় তাহলে আবহাওয়ার আপডেট দেখে বের হন। যারা নদীর ধারে থাকেন অথবা নিচু এলাকায় বসবাস করেন তাদের জন্য বিশেষভাবে সতর্ক থাকুন। বন্ধুরা, প্রতি বছর বর্ষাকালে অনেক এলাকায় জল জমে যায়, ফলে যান চলাচল ব্যাহত হয়। কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবাতেও সমস্যা দেখা দেয়। এই সময় মোবাইল চার্জ দিয়ে রাখুন। প্রয়োজনীয় ঔষধ এবং খাবার আগে থেকে সংগ্রহ করে রাখুন। বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশুদের নিয়ে বাড়তি সতর্ক থাকুন। আবারও জানিয়ে রাখি, এটি আইএমডি এর সরাসরি আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে জানানো হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হলে নতুন সতর্কতা জারি হতে পারে, তাই নিয়মিত সরাসরি আপডেট দেখুন। এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিওটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও আগে থেকেই সতর্ক থাকতে পারেন। আর প্রতিদিন পশ্চিমবঙ্গের সরকারি খবর, সরকারি চাকরির আপডেট, গুরুত্বপূর্ণ নোটিশ এবং আবহাওয়ার সঠিক তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।